ইন্টারনেটে ভাইরাল হলো সাবুদানার এই ডেজার্ট রেসিপিটা। আর আমরা যেটা ডেজার্ট খেতে ভালোবাসি তারা এরকম ধরনের রেসিপি দেখলে নিজেকে কি বিরত রাখতে পারি। তাই বিলম্ব না করে এটাকে বানিয়েই ফেললাম। এটা খেতে কিন্তু হয়েছিল দুর্দান্ত। তার জন্য আমি 1/4 কাপ সাবুদানা জাল দিতে বসিয়ে দিলাম। এটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন আমরা বুঝবো সাবুদানাটা জাল হয়ে গেছে। তারপরে এটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে খুব ভালো করে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেবো, যাতে একে অপরের গায়ে লেগে না যায়। এবার 1/2 লিটার দুধ আমি জাল দিতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে এই পরিমাণ মধ্যে দিলাম চিনি আর মিল্ক পাউডার দিয়েছি 10 টাকা দামের যে প্যাকেটগুলো থাকে সেইটা। খুব ভালো করে সমস্ত মিক্স করে এটাকে জাল দিয়ে নিলাম। এবার 1 চামচ মতো ভ্যানিলা কাস্টার্ড পাউডার আমি নর্মাল দুধের মধ্যে গুলে এটাকেও আমি সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার যে দুধটা দেখবো অনেকটা ঘন হয়ে এসছে, এবার এটাকে নামিয়ে একটা কাচের বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। এবার এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দেবো। তার আগে সাবুদানার যেটা ছিল সেটা আমি মিশিয়ে দিলাম। দেখো একে অপরের গায়ে কিন্তু লেগে যায়নি। ততক্ষণ আমি ফলগুলোকে কেটে নেব। প্রথমে কেটে নিলাম হলো বেদানা। বেশি ফল বাড়িতে ছিল না, হঠাৎ করে যেহেতু সিদ্ধান্ত নিয়েছি এটা বানাবো। আর কেটে নিলাম হলো আপেল, নিয়ে নিলাম হলো কলা। সমস্ত ফল কাটা হয়ে গেলে এবার আমরা এবার একই সমস্তগুলো মিশিয়ে নেব। যেহেতু বাড়িতে আমার আঙুর ছিল না সেই জন্য আমি এর মধ্যে কিন্তু কয়েকটা কিশমিশও দিয়ে দিয়েছি। সমস্ত মেশানো হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি হলো 1/2 ঘন্টার জন্য। তারপর ঠান্ডা ঠান্ডা এটাকে আমি পরিবেশন করেছি। দারুণ লেগেছে খেতে।